রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। সবাই ভালো আছো আশা করি। যে আজকে একটা দুর্দান্ত টেস্টি একটা রেসিপি দেখাবো, ফুলকপির ভাপা। খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু গরম জল দিয়ে ভিজে রেখেছি ফুলকপিটা। এটার গ্যাসটা চলে যাবে। ভালো গরম, অনেক গরম জল দিয়ে ভিজে রাখতে হয়। 5 মিনিটের মতন ভিজে রেখে গ্যাসটা চলে যাবে, তখন ভালো করে লেড়ে চেড়ে, নুনটা দিয়ে লেড়ে চেড়ে ফুলকপিটা ভিজে রাখবে গামলাতে। এখানে পেস্ট করে নিব রসুন, পেঁয়াজ, আদা, জিরার গুঁড়া, টমেটো, মরিচ, আর এইগুলি গ্রাইন্ডারে পিষে নিব। সবগুলো উপকরণগুলো গ্যারান্টি পিষে দেবো। এইদিকে আধা ঘন্টার মতো ভিজে রেখেছি, হয়ে গেছে। এখন থালাতে সেঁকে নিব। ফুলকপিগুলো উঠিয়ে সেঁকে নিব। এখন গ্রাইন্ডারে উপকরণগুলো পিষে নিব। পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা আর জিরা, ধনা গুঁড়ো একসাথে পিষে নিব। পিষা হয়ে গেছে। এখন ফুলকপিটা ঢেলে দিব, কড়াইতে একসাথে ঢেলে দিব। আর হলুদ আর লুনও দিব সাথে। এই রেসিপিটা দুর্দান্ত টেস্টি, বানিয়ে খাবে বন্ধুরা, তবে বিশ্বাস করবে। আর এই উপকরণগুলো যেগুলো গ্রাইন্ডারে পিষে, সেই উপকরণগুলো ঢেলে দিব। আর একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, মানে খেতে কিন্তু তেল দিয়েই সিদ্ধ হয় জিনিসটা। এটা ভালো করে মাখবো ফুলকপিটা। মশলাগুলোর সাথে ভালো করে মেখে নিব তেল সহকারে। কালার আসার জন্য একটু লাল মির্চ দিব, কাশ্মীর মির্চ। একটু হালকা লাল হবে, বেশি দিব না, অল্প করে দিব। আর 3টা মতন কাঁচা লঙ্কা দিব। যারা ঝাল খায় তারা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কেটে রেখেছি, পরে দিয়ে দিব। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি একদম কম স্টিমে, গ্যাসে মিডিয়াম স্টিমে বসিয়ে দিয়েছি। এখন খুলে দেখবো, জলটা শুকিয়ে গেছে, মাখা মাখাও ভাব হয়ে গেছে। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা ঢেলে দিব। অসাধারণ খেতে হয় বন্ধুরা। এই দেখো, এইভাবে বানিয়ে খাবে, একদম সহজ আর ইজি রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়, অনেক ভালো লাগে। তোমরা বানিয়ে খাবে। রাধে রাধে, ভালো থেকো।